আচ্ছা, এটা হচ্ছে ফরহাদ ভাইয়ের অ্যাসাইনমেন্ট এক্সেলের। এখানে সব ঠিক আছে মোটামুটি, জাস্ট হালকা একটু এদিক সেদিক প্রবলেম ছিল। যেমন এখানে কোয়ান্টিটির মধ্যে একটা ডলার সাইন চলে আসছে, আর এটা হচ্ছে ডেসিমাল প্লেস চলে আসছে এখানে। এগুলো একটু দেখে রাখবেন। বাকিগুলা হচ্ছে আহ, ঠিক আছে, সমস্যা নেই, বাকিগুলো ঠিক আছে। এই প্রবলেমটা আমি জাস্ট পাইছি। হ্যাঁ, এখানে ফোন নাম্বারের জায়গায় একটা একটা স্পেস দিয়ে দিবেন, কোলনের পরে একটা একটা এভাবে স্পেস দিয়ে দিবেন, আর এগুলা দেখতে সুন্দর দেখাবে না। এটা হচ্ছে নাম্বার 1। এটা হচ্ছে তোমা তোমাপুরের অ্যাসাইনমেন্ট। এখানে জাস্ট রেখা একটু সুন্দর করতে হবে। হ্যাঁ, এগুলা এই বর্ডার গুলা দিলে এটা সুন্দর দেখায় না। আর এখানে আপনি দেখেন বাম পাশে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এটার জন্য কি করবেন, এই যে ডেটা গুলো আছে, ইনভয়েস নাম্বার, তারপরে বিল টু কোম্পানি নেম, এগুলা লাস্টে করবেন। প্রথমে আপনি এই টেবিলটাকে সাজিয়ে তারপরে গিয়ে এই লেখাগুলো লিখবেন, তাহলে প্রবলেমটা হবে না। প্রথমে আপনি এই টেবিলটা সাজিয়ে ফেলবেন, পরে মার্জ করে করে এগুলোকে ঠিকঠাক করে নেবেন। ওকে। ওকে, এটা ঠিক আছে, এটা ভালো হয়েছে। এরপরে যাবো সঞ্জীবুল এক্সেল। আচ্ছা, অ্যাসাইনমেন্ট নাম্বারটা আমি এক্সেলেরটা দিতে বলছি, 1 এবং 2 থেকে স্টার্ট করতে বলছিলাম। এক্সেলটা না হলে একটু কনফিউশন হয়ে যায়, এনিওয়েজ নো প্রবলেম। ঠিক আছে, এটা ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, এখানে সঞ্জীবুল ভাই কন্ট্যাক্ট নাম্বারটা চেঞ্জ করে দিবেন। এটা তো প্রপার না, জাস্ট 0 থেকে স্টার্ট করতে পারবেন আর কি। টেক্সটটা আছে, ঠিক আছে, 0 থেকে স্টার্ট করবেন, বাকিগুলো ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে রেজিউম করি। আহ, বাকি যে অ্যাসাইনমেন্টটা আমি টপিক শেষ হলে আমি দেখাচ্ছি। ওকে। এখন চাইলে আপনারা কিছু কন্ডিশন দিতে পারবেন এখানে। তো আমি যে কোনো একটা টোটালের যে কলমটা এটা সিলেক্ট করতেছি, করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাচ্ছি। এখানে দেখেন কিছু নিউ রুলের অপশন পাবেন, নিউ রুলস, অথবা যে কোনো উপরের থেকে হাইলাইট অপশনে গেলে নিচে গেলে দেখবেন মোর রুলস, দুইটাই সেম। তো নিউ রুল তৈরি করতে পারেন একটা। এখানে কিছু অপশন পাবেন, নিউ ফরম্যাটিং রুল, সিলেক্ট রুল টাইপ, format a cells format all cells based on their value,
হ্যাঁ, এটা হচ্ছে ভ্যালিউ নিয়ে আপনি ফরম্যাটিং করবেন। এগুলো হচ্ছে একটা ভ্যালিউ। তো এখানে কিছু ফরম্যাটিং স্টাইল আছে। ফরম্যাট অল সেলস বেসড অন দেয়ার ভ্যালিউ। ফরম্যাট স্টাইল দেওয়া আছে এখানে 2 কালার। এখানে অনেক ধরনের অপশন পাবেন, ডেটা বার, আইকন সেট। এটা হচ্ছে লোয়েস্ট ভ্যালিউ একটা, একটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালিউ। যেটা হাইয়েস্ট ভ্যালিউ ওইটাকে এভাবে কালারিং করবে, লোয়েস্ট ভ্যালিউটা এভাবে কালারিং করবে। এটাকে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। এটাকে চাইলে আপনি চেঞ্জ করে লোটাকে হালকা একটা লাইট কালার দিতে পারেন, হাইটাকে একটু গাঢ় কালার দিতে পারবেন। চেঞ্জ করে দেওয়ার পরে আমি ওকে দিলে বুঝতে পারবো। হ্যাঁ, একটা হচ্ছে মিনিমাম ভ্যালিউ, একটা হবে হাইয়েস্ট ভ্যালিউ, দুইটা আমি এখানে কালার পাবো। তো এখানে দেওয়ার পরে এটা ফরম্যাটিং এখানে আসছে। এখানে হচ্ছে হাইয়েস্ট ভ্যালিউ হচ্ছে এটা, এগুলো হচ্ছে লোয়েস্ট ভ্যালিউ গুলাকে এভাবে দিচ্ছে এরা। এগুলো এভাবে হলো কেন, আমি অনেকবার এগুলোকে কপি পেস্ট করছি, যার কারণে এরকম আসছে আর কি। প্রত্যেকটা বার আমি এরকম কপি পেস্ট করেছিলাম। তো এগুলাকে ফরম্যাটিং করে আমি আরো কিছু রুলস তৈরি করি। নিউ রুল, এখানে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন। আচ্ছা, এখানে কিছু জিনিস দেখে আমি, এগুলো হচ্ছে লোয়েস্ট ভ্যালিউ, মিনিমাম ভ্যালিউ। এখানে অনেক কিছু আছে, নাম্বার, পার্সেন্ট, ফর্মুলা, পার্সেন্টাইল, কিছু অপশন এখানে আছে। আচ্ছা, সেকেন্ড অপশনটা হচ্ছে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন। এটা হচ্ছে সেল ভ্যালিউ। এই অপশনটা হচ্ছে সেল ভ্যালিউ। এখানে অনেক কিছু আছে, স্পেসিফিক টেক্সট, ডেট অকারিং, ব্ল্যাঙ্ক, নো ব্ল্যাঙ্ক, এরর, নো এরর। এটা হচ্ছে বিটুইন। তো বিটুইনটার মধ্যে আমি চাইলে একটা রেঞ্জ দিতে পারবো। যেমন একটা রেঞ্জ যদি দিই, সাপোজ আমি দিতে পারি 1 2 3 4 5, 3 4 5, 1 লাখ থেকে নিয়ে, 1 লাখ থেকে নিয়ে আমি দিতে পারি সাপোজ 10 লাখ। কয়টা জিরো হলো? 1 2 3 4 5। ওকে, এটাকে চাইলে এই রেঞ্জটার মধ্যে আমি একটা ভ্যালু দিতে পারবো। এই ভ্যালুটা ফরম্যাটিং এ গিয়ে দিতে পারি রেট। রেটটা দিয়ে আমি দেখতে পারি। তো এখন দেখেন, 1 লাখ থেকে আমি 10 লাখ চুজ করেছিলাম। তো এই রেঞ্জের মধ্যে একটা কালার চলে আসছে, রেড কালার আমি দিছিলাম আর কি। তো এটা হচ্ছে কিছু ফরম্যাটিং যেটা আপনি করতে পারবেন। আরো কিছু দেখাই। নিউ রুলে গিয়ে সেলস দ্যাট কন্টেন, এখানে ছিল বিটুইন। আপনি চাইলে গ্রেটার দেন দিতে পারবেন, লেস দেন দিতে পারবেন, ইকুয়াল টু দিতে পারবেন। এখানে কিছু কাস্টমাইজেশন অপশন আছে। আর এখান থেকে স্পেসিফিক টেক্সট, ব্ল্যাঙ্ক, কোনো সেল যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে একটা কালার আসবে, এই ধরনের অপশন দিতে পারেন। তো যদি আমি ব্ল্যাঙ্ক চুজ করি, কোনো যদি ব্ল্যাঙ্ক থাকে, আমি সাপোজ দিচ্ছি রেড কালার হয়ে যাবে। তো ওকে দিচ্ছি আমি। ওকে দেওয়ার পরে এখান থেকে আমি যে কোনো একটাকে ভ্যালিউকে ডিলিট করে দিই। তো দেখেন, যখনই একটা সেল ব্ল্যাঙ্ক হবে এরকম একটা রেড ফরম্যাটিং চলে আসবে ব্ল্যাঙ্ক সেলের মধ্যে। তো এখান থেকে আপনারা চাইলে নিজেরা নিজেরা রুল তৈরি করতে পারবেন। 3 নম্বর অপশনটা হচ্ছে ফরম্যাট অনলি টপ অর বটম র্যাঙ্ক ভ্যালিউস। এটা আমরা করেছিলাম অ্যাকচুয়ালি। টপ বটম রুলস 10%, এটা ওখানে আগে থেকে ছিল। এরপর হচ্ছে ফরম্যাট অনলি ভ্যালিউস দ্যাট আর অ্যাবোভ অর বিলো অ্যাভারেজ, এটা আমরা করছি। ফরম্যাট অনলি ইউনিক অর ডুপ্লিকেট ভ্যালু, কোনো একটা ডুপ্লিকেট ভ্যালু বা ইউনিক ভ্যালু থাকলে ওটাকে হাইলাইট করবে। ইউজ আ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এটা প্রয়োজন নেই এখন। তো সেলফ ফরম্যাটিংটা মোটামুটি আমরা জানি, যে কোনো একটা এখন ফরম্যাটিং আপনারা করতে চাইলে আপনাদের মতো করে করতে পারবেন। হ্যাঁ, একটা রেঞ্জ দিতে পারেন, ম্যাক্সিমাম মিনিমাম দিতে পারবেন, এক্সাক্ট ভ্যালু দিতে পারবেন, এক্সাক্ট টেক্সট দিতে পারবেন, ডেটগুলো দিতে পারবেন, ডেটের রেঞ্জ দিতে পারবেন। এভাবে করে করে আহ, আমরা এখানে মানে ফরম্যাটিং গুলাকে সাজাতে পারবো। ওকে। আচ্ছা, এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। এখানেও আমি একটা লিস্ট বানালাম। এখানে কিছু এমপ্লয়ি আইডি নাম্বার আছে, এমপ্লয়ি নেম আছে। এগুলোকে আমি একটু ফিল করি। ফিল করলাম আমি।
আচ্ছা, এটা হচ্ছে অফিস টাইমিং। অফিস টাইমিংটা আমি দিলাম হচ্ছে সকাল 8টা থেকে 8 AM to 8 PM দিলাম আমি। একটা ডেট দিয়ে দিলাম আমি আজকের, গতকালকের ডেট। এটা ডেট হচ্ছে টিউসডে। তো এখানে স্টাফদের যে এন্ট্রি হয়, টাইম ইন, টাইম আউট, টাইম ইন টাইম আউট, এখানে আমি একটা ফর্মুলা ইউজ করলাম। কিভাবে করলাম আমি একটা এক্সাম্পল দিই। আচ্ছা, সাপোজ এমপ্লয়ি নাম্বার 4, হ্যাঁ, এখানে এখন অটোমেটিক্যালি টাইমটা সেটিং করা আছে, কারণ আমি এগুলোকে সিলেক্ট করে ফরম্যাটিংটা টাইমে দিয়ে দিয়েছি। তো এখানে আমি লিখতেছি 8 AM দিয়ে দিলাম। এটা অটোমেটিকলি 8, তারপরে :00 চলে আসবে। টাইম আউট কয়টা বাজে বের হলো, টাইম আউট সাপোজ আমি দিচ্ছি যে 1 PM, 1 PM, এটা অটোমেটিকলি এই ফরম্যাটে চলে আসবে। টোটাল আওয়ার্স, তাহলে কয় ঘন্টা চাকরি করলো, এটা আমি কিভাবে বের করব? এটা বের করার জন্য জাস্ট আপনি কি করবেন, ইকুয়াল দিবেন। ইকুয়াল দেওয়ার পরে টাইম আউট মাইনাস টাইম ইন, এটা এন্টার করলেই, হ্যাঁ, আপনাকে দেখাবে কিন্তু টাইম ফরম্যাট। এটা হচ্ছে টাইম ফরম্যাট, 5 AM দেখাচ্ছে। এটাকে কিভাবে ঠিক করবেন? ও কাজ করেছে কিন্তু কয় ঘন্টা, 5 ঘন্টা করেছে। ওকে, এখন কিন্তু আমাকে দেখাচ্ছে এম। কেন এম দেখাচ্ছে? এটা কিন্তু টাইম ফরম্যাটে আছে, এখন টাইম ফরম্যাটে আছে, যার কারণে এরকম দেখাচ্ছে। তো এটাকে আমরা ঠিক করতে পারবো। আমরা এই যে নাম্বারের মধ্যে ফরম্যাটিং এ যাব। ফরম্যাটিং এ যাওয়ার পরে আমি এখানে অনেকগুলো অপশন দেখতে পারতেছি, আমি কাস্টমে যাব। কারণ এগুলা হচ্ছে কিছু বিল্ট ইন ফিচার, এখানে আমি এডিট করতে পারবো না। কাস্টমে গেলে আমি কিছু জিনিস এডিট করতে পারবো। এডিট করার সময় দেখবেন কাস্টমে গেলেই একটা সিলেক্ট করা আছে AM PM, এটা হচ্ছে টাইম, এখন যে ফরম্যাট আছে ওটা। তো এখান থেকে আমি এখানে ক্লিক করলে, এই জায়গাটাতে ক্লিক করলে আমি এখানে এডিটিং করতে পারবো। তো আমি এখানে ডিলিট করব, এখানে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করব। ডিলিট করে এই ফরম্যাটিংটাকে একটু ঠিকঠাক করব আমি। আমি চাচ্ছি যে শুধু ঘন্টা দেখাবে, যেমন 5 ঘন্টা হয়েছে বা 6 ঘন্টা হয়েছে। AM PM আমার প্রয়োজন নেই। তো আমি এগুলাকে ডিলিট করব। ডিলিট করলে আপনি উপরে এই জায়গায় দেখতে পারবেন স্যাম্পল, এখানে কিন্তু এডিটিং হচ্ছে। হ্যাঁ, এখান থেকে আপনি একটু খেয়াল করবেন। আমি ডিলিট করতেছি। H এবং MM এগুলো কেটে দিব। আওয়ার এবং মিনিট এগুলো আমি কেটে দিয়ে আপনাকে দেখাচ্ছি। এইটুকু আমি রাখবো। এইটুকু রাখার পরে স্যাম্পল আপনি দেখতেছেন যে জাস্ট 5, হ্যাঁ, 5টা আসছে। তো 5টা আসার পরে আমি এখানে স্পেস দিব একটা। স্পেস দেওয়ার পরে ইনভার্টেড কমা ওপেন করব। ওপেন করে এখানে আওয়ার্স লিখে দিব। তারপরে ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিব। তাহলে আমার স্যাম্পলটা দেখেন 5 আওয়ার্স। ওকে, 5 আওয়ার্স আসছে। আমি ওকে করতেছি। তাহলে আমার দেখেন কেমন আসতেছে টাইম, 5 আওয়ার্স। এখানে এরকম যদি আমি আরো টাইমিং দিই, 9, 10, 11, 12, 1 PM, এরকম আসতেছে। তো এগুলোকে আমি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। 5 PM ক্লিক করি সবাইকে। 5 PM, কপি, পেস্ট। তো এটাকে আমি জাস্ট ড্র্যাগ করলে ফর্মুলাটা কপি হয়ে যাবে। তাহলে কে কয় ঘন্টা কাজ করলো এটা আমি দেখতে পারবো। তাহলে আপনারা জাস্ট এডিশন সাবট্রাকশন দিয়ে এভাবে সাবট্রাক্ট করে একটা ফর্মুলা আমি দেখালাম, এভাবে করলেই কয় ঘন্টা কাজ করলো এটা দেখতে পারবেন। টাইম ইন টাইম আউট এভাবে দেখতে পারবেন। এখন এখানে আমি কন্ডিশনাল ফরম্যাটিং দিতে পারবো। কিভাবে দিব? আমি চাচ্ছি যে এই যে টাইম ইন টাইম আউট, এখানের মধ্যে একটা কন্ডিশন ফরম্যাটিং দিব। একটা রেঞ্জ সিলেক্ট করব আমি টাইমের, কারা কারা ওই রেঞ্জের মধ্যে এন্ট্রি করলো, হ্যাঁ, ওখান থেকে আমি দেখতে পারবো। তো অনেক ধরনের অপশন আছে। আমি যদি নিউ রুল থেকে করতে চাই, নিউ রুলে গিয়ে এখানে আমি একটা রেঞ্জ আমাকে চুজ করতে হবে। এটার জন্য আমি দেখতে পারবো আচ্ছা, ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন, আমি এখান থেকে এভাবে চুজ করি। এখান থেকে আমি দিই 8 AM, বিটুইন 8 AM, এবং আমি দিতে পারি যে 8:20 AM।
আমি একটা রেঞ্জ এভাবে দিচ্ছি, ফরম্যাটিংটা আমি একটা কালার দিয়ে দিই, এটা দেখি কেমন হয়। ওকে দিচ্ছি, দেওয়ার পরে দেখেন যারা 8টা থেকে 8টা 20, হ্যাঁ 8টা 20 পর্যন্ত যারা এন্ট্রি করলো তাদেরকে হাইলাইট করতেছে, বাকিদের কি করতেছে না। ওকে, আই হোপ এটা বুঝতে পারছেন কন্ডিশনাল ফরম্যাটিংটা কিভাবে করে। তো আমি এখন দেখতে পারবো যে 8টা থেকে 8টা 20-এর মধ্যে কারা কারা এন্ট্রি করলো, আর যারা করে নাই ওদেরকে চাইলে আমি একটা কন্ডিশন ফরম্যাটিং দিয়ে একটা রেড কালার হাইলাইট করে দিতে পারি, প্রবলেম নেই, সমস্যা নেই। এখান থেকেও আমি রেঞ্জ একটা দিতে পারি যে যারা যারা 8 ঘন্টা এবং বেশি কাজ করলো তাদেরকে হাইলাইট করা হোক, বাকিদেরকে করবে না। কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে এখানে অনেক ধরনের রুলস আছে, ওখান থেকে চুজ করতে হবে। যেমন হাইলাইট সেল রুলস থেকে আমি গ্রেটার দেন অর ইকুয়াল টু দিতে পারি, এটা এখানে অপশনটা নাই, ইকুয়াল টু আছে শুধু। তো আপনি কি করবেন, আপনি মোর রুলসে যেতে পারেন অথবা নিউ রুলে যেতে পারেন। নিউ রুলসে গিয়ে এখান থেকে দেখতে হবে আপনাকে কোনটা দিলে আপনার জন্য স্যুট করতেছে। আচ্ছা, আমি এখানটা এই 2 নাম্বারটাই চুজ করি। হ্যাঁ, সেল ভ্যালিউ থাকতেছে, বিটুইন রেঞ্জ থাকতেছে, এরপর আছে গ্রেটার দেন অর ইকুয়াল টু থাকতেছে। আমি গ্রেটার দেন অর ইকুয়াল টুটা দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি এখানে লিখবো যে গ্রেটার দেন অর ইকুয়াল টু 8, এটা দিয়ে দেখি, তারপরে দেখবো আমি। আচ্ছা, আওয়াজটা লিখে নেই, তবুও দেখি কাজ করে কিনা। এটা কাজ করবে না, এটা আওয়াজটাও দিতে হবে। নিউ রুলস, মোর দেন অর ইকুয়াল টু, তারপর এখানে আমি লিখি 8 আওয়ার্স, দেখি এটা কাজ করে কিনা এইভাবে। এটা কোনো নাম্বার ফরম্যাটে নেই। ফরম্যাটিংটা কি হবে, ফরম্যাটিংটা হবে একটা কালার দিই। আচ্ছা না, আচ্ছা আবার একটু ট্রাই করি। এটা এক্স্যাক্টলি কাজ করে বেশি ভালো যখন জাস্ট ভ্যালিউ থাকে। তবু আমি একটু দেখতেছি, এটা তো টাইম ফরম্যাটে আছে এখন। মোর দেন অর ইকুয়াল টু, এখন এখানে অপশনগুলো আছে কি, ইকুয়াল টু লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু দিয়ে দিতেছি। এখানে কিন্তু আমি চাইলে ক্লিকও করতে পারি, ক্লিক করলে কিন্তু সেলের ভ্যালুটা অটোমেটিকলি এন্টার হয়ে যায়। জাস্ট একটা ক্লিক করলে এরকম একটা বেল্ট আসবে। আমি এরপর একটা কালার দিয়ে দেখি, ওকে দিব। হ্যাঁ, এখন কাজ করতেছে এটা। তো এখন দেখেন, আমি এখানে দেখতে পারতেছি একটা রেঞ্জ আমি চুজ করলাম, 8 ঘন্টা বা বেশি যারা কাজ করলো তাদেরকে হাইলাইট করতেছে ওই ঘন্টাগুলো। হ্যাঁ, বাকিদেরকে করবে না। এভাবে করতে পারবেন। এগুলো ছিল কন্ডিশনাল ফরম্যাটিং। তো এখানে চাইলে আপনি অনেক ধরনের ফরম্যাটিং অপশনগুলো দিয়ে কন্ডিশন ক্রিয়েট করতে পারবেন এবং হাইলাইট করতে পারবেন। তো এখন আমরা দেখব বাকি সময়টাতে যে একটা অ্যাটেন্ডেন্স শিট কিভাবে তৈরি করে। ওকে, তো এটার জন্য আমি জাস্ট সবকিছুকে ডিলিট করে রিসেট করতেছি, যেহেতু নতুন করে বানাবো। ওকে, প্রথমে আমি জাস্ট আমার ডেটাগুলা ইনপুট করব, হেডিং গুলা টাইটেল গুলো আমি পরে দিব। তো এগুলো অনেকভাবে করা যাবে। তো আমি চাচ্ছি যে এখন হচ্ছে সেপ্টেম্বর মাস, অক্টোবর মাসের একটা আমি ডেট এবং যে ডেজ গুলা, নাম্বার অফ ডেজ, এগুলো আমি ইনপুট করব। তো সবচেয়ে ইজি স্টেপ হচ্ছে কি, আমার পিসি থেকে আমি ক্যালেন্ডারটা ওপেন করতেছি। হ্যাঁ, নিচে টাইম টাইম এবং ডেটের মধ্যে একটা ক্লিক করলে আমার টাইম উঠতেছে এবং ক্যালেন্ডারটা চলে আসতেছে। তো 1 তারিখ যেটা, হ্যাঁ ওটা হচ্ছে স্যাটারডে। তো আমি এখানে লিখতে পারি, এই জায়গা থেকে আমি স্টার্ট করি। এই জায়গাটা আমি লিখবো যে স্যাটারডে, স্যাটারডের জন্য SAT লিখলেও চলবে। ওকে, এটা হচ্ছে কি 1 তারিখ। 1 তারিখের জন্য আমি জাস্ট এটাকে টেক্সট ফরম্যাটে করে দিই, এটা এখন জেনারেলের মধ্যে আছে। টেক্সটে করে দিয়ে এটাকে আমি জাস্ট 01 দিব। 01 দিয়ে
এই দুইটা রোকে সিলেক্ট করে আমি আমার ফরম্যাটিংটা করে নিই, বোল্ড সেন্টারে করতেছি। এখন স্যাটারডেটা এইভাবে চুজ করেন, চুজ করার পরে এভাবে ড্র্যাগ করলে দেখেন সানডে আসবে, মানডে আসবে, এভাবে কিন্তু এটা কন্টিনিউ করবে। এটা আমি আবার দেখাবো। তো প্রথমে আমি আমার নাম্বারটা দিয়ে নিই, এটা হচ্ছে 1। এটাকে যদি আমি এভাবে ক্লিক করে ড্র্যাগ করি 2 3 4 5 এভাবে কিন্তু যাচ্ছে এটা। তো আমি 15 পর্যন্ত নিয়ে যাব, 15। তারপর আমার এই যে উইক ডেজ গুলো এগুলোকে আমি এইভাবে নিয়ে যাব, স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে। ফ্রাইডের পরে কিন্তু আবার স্যাটারডে স্টার্ট হয়ে গেছে। দেখেন এক্সেলের মধ্যে এই জিনিসগুলো অনেক মজা লাগে। এভাবে আপনি জিনিসটাকে করতে পারবেন। এরপর আমি দুইটা সেল গ্যাপ দিচ্ছি, দুইটা রো গ্যাপ দিয়ে এরপর আমি কন্টিনিউ করব। 15 তারিখ ছিল কি, স্যাটারডে ছিল, আমি এখন এখানে সানডে লিখি, সানডে, সানডে লিখবো। এবং নিচে এটাকে ফরম্যাটিংটাকে আবার টেক্সটে করে নিই, টেক্সটে করার পরে আমি এখন 16 লিখবো, 16, 16। আর সেপ্টেম্বর ছিল, সরি আগস্ট মাস ছিল কি 31 ডেজ। তো এটাকে আমি আবারও সিলেক্ট করে ড্র্যাগ করব, 31 পর্যন্ত নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আমি ফরম্যাটিংটা করে নিব, সেন্টার এবং বোল্ড। আর এই সানডেটাকেও আমি জাস্ট ড্র্যাগ করব, বাকি কাজটা নিজে নিজেই করে নিব। কারো বুঝতে কোনো প্রবলেম হলে বলিয়েন, ঠিক আছে? আমি তো শুধু কথা বলেই যাচ্ছি। তো এভাবে দেখেন সানডে মানডে টিউসডে আমার এগুলো চলে আসছে। হ্যাঁ, এগুলো অন্যভাবেও করা যায়, আমি জাস্ট একদম ইজি ওয়েটা দেখাচ্ছি প্রথমে। এভাবে আমি করে নিলাম, করে নেওয়ার পরে আমি এখানে কিছু ডিটেল আমি লিখবো। লেখার জন্য আমি প্রথমে এগুলোকে মার্জ করে নিব, এই দুইটা সেলকে আমি মার্জ করব, মার্জ এন্ড সেন্টার। এখানে আমি লিখতে পারি ডেজ প্রেজেন্ট। তো ডেজ প্রেজেন্টটা আমি চাচ্ছি যে এটাকে র্যাপ টেস্ট করে উপরে নিচে নিয়ে আসবো। ওকে, ডেজ প্রেজেন্ট, এটাকে আমি কপি করতেছি আমার, কারণ এই জিনিসটা এখানেও লাগবে, এখানে গিয়ে পেস্ট করে নিই। এরপরে এখানে আমি দিব, এটাকেও মার্জ করব, মার্জ এন্ড সেন্টার। এখানে আমি লিখতে পারি ডেজ অ্যাবসেন্ট। তো এটাকেও একইভাবে আমি র্যাপ টেক্সট করতে পারি, কন্ট্রোল সি, এই জায়গায় গিয়ে কন্ট্রোল বি। তো ডেজ প্রেজেন্ট ডেজ অ্যাবসেন্ট এই দুটো হয়ে গেল। আরেকটা আমি তৈরি করতে পারি, এখানে আমি মার্জ এন্ড সেন্টার করে নিই। এখানে আমি লিখবো হলিডেজ না লিখে নাম্বার অফ হলিডেজ লিখতে পারি, নাম্বার অফ হলিডেজ। এটাকেও আমি র্যাপ টেক্সট করে নিব, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে দিলাম। আর এখন চাইলে আপনি এগুলাকে কালার দিতে পারবেন, প্রত্যেকটা উইকডেজ এর জন্য আলাদা আলাদা কালার দিতে পারবেন কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে, অথবা জাস্ট ফ্রাইডেটাকে আপনি চাইলে ফরম্যাটিং করতে পারবেন। তো এটাকে আমি এভাবে সিলেক্ট করে নিচ্ছি, হ্যাঁ আমার ডেটাটাকে এভাবে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, যাওয়ার পরে হাইলাইট সেলস রুলস টেক্সট দ্যাট কন্টেইনস, এখানে যাচ্ছি আমি। এখানে আমি জাস্ট ফ্রাইডেটা দিই, FRI, ফ্রাইডে। এটাকে আমি একটা কালার দিব, কালারটা হচ্ছে বাই ডিফল্ট একটা লাইট রেড কালার আসবে, আমি এটা ওকে দিয়ে রাখি। এখন দেখেন আমার যতগুলো ফ্রাইডে আছে ওগুলো এভাবে হাইলাইট হয়ে গেছে। ওকে, এভাবে হাইলাইট হয়ে গেছে। তো এরপরে আপনি যদি চান যে কোনো একটা হলিডে যদি থাকে যেটার জন্য আমরা এইচ বা এফ লিখবো, ওগুলোকে আলাদা আলাদা করে ফরম্যাটিং দেওয়া যাবে। তো নাম্বার অফ ডেজ প্রেজেন্ট, আমি এটাকে সিলেক্ট করলাম। এটাকে কিন্তু আপনি কন্ট্রোল প্রেস করে নাম্বার অফ ডেজ নিচেরটাকেও একসাথে সিলেক্ট করতে পারবেন, কন্ট্রোল চেপে ধরে রেখে। এটাকে আমি একটা ফিল কালার দিই, একটা গ্রিন কালার দেওয়া যায়। ডেজ অ্যাবসেন্ট, কন্ট্রোল প্রেস করে নিচেরটাও আমি একসাথে দিয়ে দিই। এটাকে আমি একটা একটু রেডিশ কালার টাইপ দিব।
আর হলিডেজটাকে আমি জাস্ট অন্য একটা কালার দিই, এভাবে আমি দিয়ে দিলাম। আর যে দিনগুলো ফ্রাইডে ছিল ওগুলাকে আপনি কন্ট্রোল দিয়ে ডেট গুলাকে চুজ করে ওগুলাকে চাইলে একটা কালার দিতে পারেন। কালারটা এখান থেকে আমি ম্যাচ করতে পারতেছি না। হ্যাঁ, এটাকে কি করা যাবে, আমি জাস্ট কপি করে এটাকে কপি করলাম, এগুলাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে পেস্ট স্পেশাল থেকে ফরম্যাটিং করলে হয়ে যাবে। আমি একটু দেখতেছি, এখানে একটা পেস্ট ফরম্যাটিং আছে, ওটা হয় কিনা দেখি আমি। না, ওটা হচ্ছে না। ওকে, এটাকে কালারটাকে জাস্ট ম্যাচিং করে নিলে হয়ে যাবে। মোর কালার্সে যাব, মোর কালার্সে গিয়ে এই কালারটা আমি দেখতে হবে কোনটা ম্যাচ হয়। এরপরে আমি চাইলে বাকি যে টেক্সট গুলো আছে ওগুলাকে আমি সিলেক্ট করে ওগুলাকে আমি একটা শেডিং দিব। শেডিং দিব, ওটা হচ্ছে গ্রে কালারের শেডিং দিতে পারি আমি। এই লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে, এগুলাকে জাস্ট আবারও চেঞ্জ করতে হবে একটু। রিসেন্ট কালারটা এখান থেকে নেওয়া যায়, এখানে আছে রিসেন্ট কালার। তো এইভাবে আমি জাস্ট এটাকে সাজিয়ে নিলাম। নেওয়ার পরে যে জিনিসগুলো আমার প্রয়োজন নেই ওগুলাকে আমি জাস্ট এমনি একটা শেডিং দিয়ে ফেলে রাখতে পারি। ওকে, তো এখন এখানে আমার ক্যালেন্ডারটা রেডি। ডেজ প্রেজেন্ট, ডেজ অ্যাবসেন্ট, নাম্বার অফ হলিডেজ, এগুলোর জন্য আমি কিছু স্পেশাল ফর্মুলা ইউজ করব। আচ্ছা, এই জিনিসটা এখন রেডি আছে, আপনি চাইলে এখন আপনার টাইটেলটাকে আপনি সাজাতে পারেন। ওকে, এখানে আপনি লিখতে পারেন যে টেন্ডেন্স শিট, এটা লিখতে পারেন। এরপরে আপনি মার্জ এবং সেন্টার করতে পারেন, অথবা যেরকম আপনার ভালো লাগে এটাকে আপনি সাজাতে পারবেন। আমি এটাকে একসাথে মার্জ এন্ড সেন্টার করে নিচ্ছি, র্যাপ টেক্সট করে নিচ্ছি। র্যাপ টেক্সটটা এখানে প্রয়োজন হচ্ছে না এনিওয়েজ। এরপরে এখানে কিছু শেডিং ব্যবহার করতে পারবেন সুন্দর লাগার জন্য। অ্যাটেন্ডেন্স শিট, এখানে আপনি চাইলে লিখতে পারেন যে মান্থ এবং ইয়ার, এগুলো দিতে পারেন। মার্জ এন্ড সেন্টার, এখানে আমি লিখতেছি যে মান্থ। মান্থটাকে আপনারা একটু সেন্টার করে নেন। হেডিং গুলোকে চাইলে সেম রাখা যায়, প্রবলেম নেই। মান্থ, এগুলোকে মার্জ এন্ড সেন্টার করে দেন। তো এখানে আমি লিখবো যে অগস্ট। অগস্ট আমি লিখলাম, এটাকে সেন্টার করে নিচ্ছি। এগুলোকে চাইলে একটু বোল্ড করে নিব। এভাবে আপনি সাজাতে পারেন আর কি জিনিসগুলোকে। এটা আপনার ইচ্ছা কিভাবে সাজাতে চান, প্রবলেম নেই, যেমনটা ভালো লাগে করতে পারেন। এরপরে এখানে আমি দিব ইয়ার, এগুলোকে মার্জিন সেন্টার করতেছি। ইয়ার, ডেট ফরম্যাটে চলে আসছে, এটাকে চেঞ্জ করে চ্যানেলে করে দিই। ওকে, ইয়ার চলে আসছে। এরপর আপনি চাইলে নেম দিতে পারেন।
এমপ্লয়ি নেম, যেটা আমি সেন্টার করতেছি, বোল্ড করে নিচ্ছি, শেডিং দেওয়া যায়। আর এই যে জিনিসগুলো, এগুলোকে মার্জ এন্ড সেন্টার করে ফেলে রাখা যাবে, প্রবলেম নেই। এগুলোকে চাইলে, এই খালি জিনিসগুলোকেও চাইলে একটা কালার দিতে পারেন ম্যাচিং করে, লাইট কালার দেওয়া যায়। আর এই যে এখানে খালি অংশ আছে, এগুলোকেও আপনারা চাইলে কালার দিতে পারবেন। ওকে, এখন এই জিনিসগুলোকে প্রথমে সিলেক্ট করে আপনি সেন্টার করে নেন। তাহলে কি হবে, লেখার সময় আর প্রবলেম করবে না। হ্যাঁ, এই দুইটা ফিল্ডকেও আমি সেন্টার করে নিচ্ছি, এগুলো লেখার সময় প্রবলেম করবে না আর। ক্যাপস লক অন রাখি। স্যাটারডে এটা ছিল প্রেজেন্ট, সাপোজ সানডে এটা ছিল প্রেজেন্ট। এভাবে আপনারা জিনিসগুলো করে নেন আগে। ফ্রাইডেটা ছিল হলিডে, হলিডেটা এস লিখতেছি। তো এটা আমি বারবার টাইপ করতেছি, বারবার টাইপ না করলেও আপনারা কপি পেস্ট করতে পারবেন। একবার পি লিখে এটাকে জাস্ট এভাবে ড্র্যাগ করলে এটা হয়ে যাবে, বারবার টাইপ করতে হবে না। এটা কিন্তু আজকের অ্যাসাইনমেন্টে থাকবে, ওকে? যারা বুঝতেছেন না আমাকে জিজ্ঞেস করবেন কিন্তু। আচ্ছা, আমি ডেজ আমি লিখে দিলাম অ্যাটেন্ডেন্স গুলা, প্রেজেন্ট এবং হলিডে এবং ফ্রাইডে এগুলো লিখে দিলাম। আমি ফ্রাইডেটা এফ দিছি, আমি চাইলে এইচ দেওয়া যায়, সমস্যা নেই, একটা দিলে হবে, এইচ দিলাম। আর মাঝখানে যে জিনিসগুলা খালি আছে এগুলাকে চাইলে একটা কালার দিতে পারি, ব্ল্যাক দিলে কেমন দেখা হবে জানি না, দেখি আমি। ওকে, এখন এখানে আমি ফর্মুলা ইউজ করব। এই সেলগুলোকে চাইলে বড় করতে পারবেন, যদি আপনার প্রয়োজন হয় বড় করতে পারবেন, প্রবলেম নেই। এখন আমি এখানে ফর্মুলা ইউজ করব যাতে করে ক্যালকুলেট করে যে ডেজ প্রেজেন্ট আর ডেজ অ্যাবসেন্ট এবং নাম্বার অফ হলিডেজ, এটা যেন ক্যালকুলেট করে। তো এখানে আমি ফর্মুলা কি দিব, ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমি এখানে কাউন্ট ফাংশনটা ইউজ করব। হ্যাঁ, কাউন্ট 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 দেওয়ার পরে এখানে হচ্ছে কি ভ্যালিউ 1 ভ্যালিউ 2। কাউন্ট দিলে কি হবে, এখানে যেই এই যে লেখাগুলো আছে এগুলোকে কাউন্ট করবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই। এই জিনিসগুলোকে এভাবে আমি সিলেক্ট করে নেব, সিলেক্ট করার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখানে আসতেছে জিরো। এটা জিরো কেন আসতেছে, এই যে কাউন্ট ফাংশনটা আমি ইউজ করলাম এটা হচ্ছে নাম্বারের জন্য। এখন আমি এখানে টেক্সট ব্যবহার করেছি যার কারণে এটা আসতেছে না। এটা আমি ডিলিট করি। কাউন্টের কয়েকটা ফাংশন আছে। এরপর আমি দিব যে কাউন্ট ইকুয়াল দিয়ে কাউন্ট, COUNT, কাউন্ট। কাউন্ট দেওয়ার পরে এখানে দেখবেন কাউন্ট এ একটা ফাংশন আছে, এখানে আপনি চাইলে ডাবল ক্লিক করতে পারেন অথবা কাউন্ট এটা লিখতে পারেন, প্রবলেম নাই। এরপরে এই রেঞ্জটা আবার চুজ করেন, এই রেঞ্জটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করবেন, এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এখন আপনি দেখেন যে 15 এখন কাউন্ট করেছে, এটা 15। 15টা কাউন্ট করলো কেমনে, এটা কিন্তু কাউন্ট এ মানে হচ্ছে কাউন্ট অল। এখানে যত রকমের টেক্সট থাকবে সবগুলোকেই কাউন্ট করা হবে। আমি পি লিখি বা এইচ লিখি বা এফ লিখি, ডাজন্ট ম্যাটার, সবগুলাকে কাউন্ট করবে। হ্যাঁ, এখানে আমি যদি এখন অ্যাবসেন্টও লিখে দিই তাও কাউন্ট করবে ও। জাস্ট আমি দেখতে পারি, আমি এখানে এ বি লিখে দিই, এ বি, তাও কাউন্ট করতেছি। তো যখন আমি এটাকে ডিলিট করব তখন দেখি কি হয়। এটাকে আমি ডিলিট করতেছি, তাহলে দেখেন যখন আমি ডিলিট করব কোনো কিছু তখন কিন্তু কাউন্ট আর করবে না। যেমন এই এসটাকে আমি ডিলিট করে দিই, 13 হয়ে যাচ্ছে। পিটাকে আমি ডিলিট করে দিই, 12 হয়ে যাচ্ছে। তো যখন কোনো একটা ব্ল্যাঙ্ক সেল থাকবে ওটাকে কাউন্ট করা হবে না। এটা হচ্ছে কাউন্ট এ দিয়ে, কাউন্ট এ।
আমি এখানে কোথাও একটা লিখে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা লিখতে হলে দেখি কিভাবে লেখা যায়। একটা হচ্ছে কি কাউন্ট, একটা হচ্ছে কাউন্ট এ। আমি দুটা লিখতেছি এখন। তো প্রথমে আমি যেটা দেখাইছি যে কাউন্টটা আমি এখানে দেখাই, আমি এই সেলটাতে আমি একটু দেখাই। ইকুয়াল কাউন্ট, ভ্যালু গুলা চুজ করতে হবে এইভাবে। ভ্যালু, এটা আমি এখন ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিব। এটা এখনো জিরো আসতেছে। হ্যাঁ, ভ্যালু গুলাকে কাউন্ট করা হয়নি। ভ্যালু 1, ভ্যালু 2। তো এটা কেন কাউন্ট করতেছে না এটা আমি একটু পরে বলতেছি আপনাকে। তো কাউন্ট এ যখন দিবেন তখন ও কিন্তু সবগুলাকে কাউন্ট করবে। কাউন্ট এ, এখানে আমি লিখে দিই যে এটার অর্থ হচ্ছে কাউন্ট অল। কাউন্ট অল। আচ্ছা, এখন এখন আমরা ইউজ করব হচ্ছে কাউন্ট, তাকে ক্যাপস লকে লিখি, COUNTIF, কাউন্ট ইফ। আচ্ছা, এখন আমরা এগুলোকে আবার পি করে দিচ্ছি, এটাকে এইচ করে দিচ্ছি, এটাকে পি করে দিচ্ছি। এরপরে এখানে আমি লিখবো আর একটা ফাংশন, কাউন্ট। বুঝতে একটু কষ্ট হতে পারে, জাস্ট একটু হোল্ড করেন, আমি বলতেছি এই জিনিসগুলো। এক্সেলে একটু হোল্ড ডাউন করে মাঝে মাঝে। আচ্ছা, একটা ফাংশন হচ্ছে কি কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্কটা কি করবে? কাউন্ট ব্ল্যাঙ্কটা আমার যে ব্ল্যাঙ্ক যে সেলগুলো আছে ওগুলোকে কাউন্ট করবে। ওকে, কাউন্ট ব্ল্যাঙ্ক আমি আপনাকে দেখাই। আমি এই জায়গার মধ্যে একটা ফর্মুলা দিচ্ছি, ইকুয়াল কাউন্ট ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্কটা চলে আসছে, ডাবল ক্লিক করি। তো এগুলাকে আমি জাস্ট পুরোটাকে সিলেক্ট করতেছি, এখান থেকে নিয়ে একদম ব্ল্যাঙ্ক সেল, যেটা ব্ল্যাঙ্ক সেল পর্যন্ত আমি এটাকে